আজ আমি যে বইটি নিয়ে কথা বলবো একটি গল্পের বই, নাম লাল লিপস্টিক। লেখক তাহমিনা শিল্পী। তাহমিনা শিল্পী একাধারে বড়দের গল্প লিখেন, কবিতা লিখেন, পাশাপাশি শিশু সাহিত্য রচনা করেন। তো আমি এই মুহূর্তে যে বইটি নিয়ে কথা বলবো 2024 বইমেলায় প্রকাশিত হয়েছিল এই লাল লিপস্টিক গল্প গ্রন্থটি। তো এই গল্পর বইটি সম্পর্কে প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, খ্যাতিমান লেখক ফরিদ আহমেদ দুলাল এই বইটি সম্পর্কে একটি ফ্লেপ লিখেছেন। তো সেখান থেকে আমি কয়েকটি লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গল্পের বিষয় নির্বাচন, ঘটনা বর্ণন ও বিন্যাস আর উপস্থাপন শৈলী যে কোনো আঙ্গিকেই একটি গল্পকে রসঘন করে তুলতে তাহমিনা শিল্পী নিজেকে ইতিমধ্যেই তার পাঠকের কাছে গ্রহণীয় করে তুলেছেন। সব শ্রেণীর পাঠকই একবার তার গল্পে ঢুকলে শেষ না করে বেরোতে পারেন না, এরকম কিছু মন্তব্য এখানে করেছেন এবং এটিও জানিয়েছেন যে এই গ্রন্থে মোট 14টি গল্প রয়েছে। তো এই বইটির যে শিরোনাম লাল লিপস্টিক, এইটার নামকরণের পিছনে যে গল্পটি, সেই গল্পটি হলো 15 বছরের একটি কিশোর ছেলে। সে যখন ডোম এবং তার কাছে যখন একটি কিশোরী মেয়ের লাশ কাটার জন্য আসে, ওই মেয়ের বুকে একটি লাল লিপস্টিক পায়। সেই লাল লিপস্টিকটি পেয়ে সে স্মৃতিকাতর হয়। তখনই তার মুখ থেকে আসলে গল্পটা আমরা জানতে পারি। সেটি হলো যে একটি পরিবার, একটি ছেলে, একটি মেয়ে, বাবা মা সহ ছিল। তো বাবাটা হঠাৎ করে অল্প রোগে সে মারা গেল এবং পরিবারে এই ছেলে মেয়েকে নিয়ে মা সংসার চলতে লাগলো, কিন্তু তার চাচা চাচ্ছে কোনোভাবে তাদের সম্পত্তিটা দখল করতে। তো এই অবস্থায় বিভিন্নভাবে উসিলা খুঁজতেছিল কিভাবে বাড়ি থেকে বের করা যায়। তো একবার তার বোন একটি লিপস্টিকের আবদার করে মায়ের কাছে, সেই লিপস্টিক সেজে সে বান্ধবীর বিয়েতে যাবে। তো মা লিপস্টিক নিয়ে বাসায় ফিরলো। হঠাৎ করে তার চাচা ঘরে এসে তার মার ব্যাগ চেক করে দেখতেছে যে ব্যাগে কি আছে। তো হঠাৎ করে ব্যাগ থেকে বেরিয়ে গেল একটি লাল লিপস্টিক, যেটা তার বোনের জন্য আনা হয়েছিল। কিন্তু তার মা চাচা বিভিন্নভাবে মাকে হয়রানি করতে লাগলো যে তুই নিশ্চিত বাজারে গিয়ে খারাপ ব্যবসার সাথে জড়িত, খারাপ কাজ করো, এই কারণে তোমার ব্যাগে লিপস্টিক পাওয়া গেছে, তুমি বাড়ির জন্য খারাপ, এবং বিভিন্নভাবে বকাঝকা করে এই পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়। এবং এইটার কারণে সেই বোনটা মন খারাপ করে যে নিশ্চিত এই আমার কারণেই, আমার জন্য লিপস্টিক আনতে গিয়ে আজকে ফ্যামিলির এই রকমভাবে বের করে দেওয়া হলো। তো সে বোনটি আত্মহত্যা করে। তো তখন এই ভাই এবং মা এই দুইজনে শহরে এসে পড়ে। শহরে আসার পর মা জ্বরাক্রান্ত হয়, কিন্তু খাবারের কোনো জোগাড় থাকে না, ফুটপাতে শুয়ে থাকে। কিন্তু পরে কয়েকটি মেয়ের সাথে পরিচয় হয় রাস্তায় গুপড়ি গড়ে, এবং তাদের কাছে ছেলের জন্য আশ্রয় চায় মাটা, যে ছেলেটাকে কিছু খাবার দাও। তো ওই পরিবার তখন তাদেরকে রাখতে থাকে, এবং ওই মেয়েগুলো মূলত রাস্তার পাশে খুপড়ি করে থাকতো এবং তারা পতিতাবৃত্তি করতো। তো তখন খাবারের জন্য হলেও সন্তানের খাবারের জন্য হলেও মাকে শেষ পর্যন্ত বেছে নিতে হয়েছে এই পতিতাবৃত্তি। এবং লাল লিপস্টিক দিয়ে মা যখন বাইরে যেত এবং যখন ফিরে আসতো তখন ঘরে খাবার আসতো। তো ছেলেটি ছোট, কিছুই বুঝতো না, কিন্তু সেইটা বুঝতে পারতো মা যখন লিপস্টিক পরে বাইরে যায় এবং যখন ফিরে আসে তখন তার জন্য খাবার নিয়ে আসে। তো সে কিন্তু জানতো না, একজন নিষ্পাপ শিশু, যে তার মা কেন লাল লিপস্টিক পরে বাইরে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে সে যখন বড় হলো, সে গিয়ে তার চাচাকে খুন করে ফেলে এবং সে বন্দী হয়। পরবর্তীতে সে জেল থেকে মুক্তি পায়, মাকে আর ফিরে পায় না। সে মা সম্পর্কে জেনেছে যে সে বন্দী হওয়ার পরই মা বলতে চাচ্ছে যে আমি যে ছেলের জন্য এতদিন খাবারের জন্য আমার লাল লিপস্টিক দিয়ে ঘুরে বেরোতে হতো, সেই লাল লিপস্টিক আর পড়তে হবে না, কারণ আমার ছেলে এখন বড় হয়েছে। কিন্তু ছেলে জেল থেকে বের হয়ে আর মাকে খুঁজে পায় না, কিন্তু তার ভিতরে একটা অভ্যাস জন্ম হয়েছে, সে মায়ের স্মৃতিস্বরূপ সবসময় লাল লিপস্টিকগুলো সংগ্রহ করে রাখতো, জমিয়ে রাখতো। এরকম একটি নির্মম কাহিনী হলো এই লাল লিপস্টিক। লাল লিপস্টিক নামটি শুনলেই সবাই মনে করেন একটি প্রেমের গল্প হতে পারে, আসলে খুব নির্মম জীবনের গল্প লাল লিপস্টিক। এবং লাল লিপস্টিক ছাড়াও এই বইটিতে যে গল্পগুলো রয়েছে আমি একটু শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। পূর্ণাকে আমি ভালোবাসিনি, জলেশ্বরীর গোপন কথা, গোপন ব্যথা, আমার ভেতরে একটি শালিক বাস করে, নীল প্রজাপতি, অলিক আবেশে, মনের কাছাকাছি, শেষের পরে, এক চিলতে সুখ, খিদের ক্ষীরভোগ, এখনো বসন্ত আসে, সাদা মনে সবুজ পালক, অনাহুত এক গন্ধ বয়ে বেড়াই, বাবার চেয়ার। এরকম
14টি গল্প রয়েছে এই বইটিতে। এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। আপনারা কেউ সংগ্রহ করতে চাইলে প্রতিভা প্রকাশের পেজে, আইডিতে, গ্রুপের ইনবক্সে আপনারা অর্ডার করতে পারেন। এছাড়াও বাংলাদেশের যে কোনো অনলাইন শপে আপনারা অর্ডার করে বইটি সংগ্রহ করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, প্রতিভা প্রকাশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।